নমস্কার, আজকে আমাদের ব্রাইট ইনস্টিটিউটের অ্যানুয়াল পিকনিক ছিল। এখন আমরা এসে উপস্থিত হয়েছি পঞ্চানন্দপুরের প্রত্যন্ত গ্রামে, গঙ্গার একটি চরে, যেটা একটা স্ক্যাটার দ্বীপ। আশেপাশে কোনো জনবসতি নেই, জনমানব নেই, চারপাশে গঙ্গার ধারে। তো এই মুহূর্তে এখনই আমরা আমাদের পিকনিক শেষ করলাম অন্তিম পর্যায়ে। আজকে সকলের কেমন লাগলো সেই বিষয়ে প্রত্যেকের সাথে এবার আমরা একটু ব্যক্তিগত আলাপচারিতায় যাব। আমাদের যিনি আমাদেরকে নিয়ে এসেছেন সেই মানুষটি ইনি, তাকে দিয়ে আজকে শুরু করছি। বলুন কেমন লেগেছে? ভালো লেগেছে। আর কিছু বলুন, আমাদেরকে কেমন লাগলো? আমরা দূর থেকে এসেছি। আপনাদের ব্যবহার ভালো লাগলো, খাওয়া দাওয়া খুব ভালো হলো। আর আপনি যেটা বলছিলেন সেটা একবার বলুন, যেটা দেখেননি আপনি। অনেক প্রোগ্রাম করলাম কিন্তু খাসি ওটাই নিয়ে আসিনি। ওটা মাংস দিয়ে রান্না করেছে, খেয়েছে, কিন্তু এরকম প্রোগ্রাম হয়নি। মানে জ্যান্ত খাসি কেটে প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, খাসি কেটে প্রোগ্রাম হয়েছে। বেশ বেশ, খুব ভালো হয়েছে। এইবার আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, যিনি আজকের উদ্যোক্তা এবং হোতা, তার কাছে শুনে নেবো। স্যার বলুন কেমন লাগলো? স্যার ভালো লাগলো, বছরের শুরুতে এরকম সবার সঙ্গে সময় কাটানো উপভোগ করলাম। আর এটার যে খাসির চিন্তাধারাটাই ছিল পুরোপুরি, এটা পূর্ব পরিকল্পনাটা একটু বলুন। পূর্ব পরিকল্পনা। প্রায় বিগত 6 মাস ধরে এটা প্ল্যান চলছিল সাদিকুল স্যার আর কামাল স্যারের মাথায়। 6 মাস আগে আমাকে বলেছিল, আমি শুধু সাহস করতে পারছিলাম না যে বাইরে গিয়ে খাসি নিয়ে গিয়ে সেখানে খাসি রেডি করে পিকনিক করা। তারপরে সাদিকুল স্যার বললো যে আপনি শুধু হ্যাঁ বলেন, বাকিটা আমরা সামলে নেব। ওদের উপরে ভরসা করে আমি রাজি হয়ে গেলাম। তারপরে বছরের শেষে আসতে পারিনি, অনেক কর্মব্যস্ততার দরুন। তবে কর্মবিরতির মাঝে আজ আমরা আগামী দিনে এরকম পরিকল্পনা আবার করবেন? আগামী দিনে এইরকম নয়, চেষ্টা করবো এর থেকে আরও বড় পরিকল্পনা করার। তবে এতে সকলের সহযোগিতা আমি আশা রাখবো। বেশ, এরপর আমাদের মিডিয়া ম্যানেজমেন্ট টিমের সদস্য মারুফ স্যার আমাকে আজকে দায়িত্ব দিয়ে পালিয়ে গেছে। মারুফ স্যার বলুন কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমরা চাই এরকম পিকনিক প্রতি বছর যেন আমাদের পিকনিক থেকে হয়, আমাদের থেকে হয়। কারণ এই পিকনিকের মাধ্যমে একে অপরের মানে বন্ধুত্ব আরো মানে গভীর হচ্ছে আমাদের। জায়গাটি সম্পর্কে একটু বলুন, কেমন লাগলো জায়গাটা? বিশাল, মানে ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য খুব বেটার অপশন, আমি একবারই বলবো। আসিফ স্যার আমাদের ইংলিশ বিভাগের সহকারী শিক্ষক। আসিফ বলো কেমন লাগলো আজকের দিনটা? ভালো লেগেছে। প্রত্যেক বছর আমরা এরকম করি। এবারেরটা ছিল একটা অনকম। এবারে স্পেশালিটিটা বলো। এবার স্পেশালিটি হচ্ছে আমরা পুরো খাসি নিয়ে এসে এখানেই জবাই করলাম, এখানেই সব কিছু করলাম। আসলে সব কিছু নিয়ে আজকেরটা একদম খুবই সুন্দর একটা পিকনিকের মতো মনে হচ্ছে, উৎসব উৎসব মনে হচ্ছিল। এইটুকু প্রত্যেকবার আমরা যাতে এটা আবার করতে পারি, এটাই আপনারা। এরপরে অর্ঘ বলো, কপিস খেয়েছো আজকে? এটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, সবাইকে কিন্তু এই প্রশ্নটা করা হয়। সবাইকে করায়নি তোমার জন্য? বলো। আমার বরাবরই পছন্দের খাবার, কিন্তু ভীষণ দামি কস্টলি, সেজন্য খুব একটা খাবার সুযোগ হয় না। কিন্তু এখানে ভীষণ স্বল্প মূল্যে চাঁদা দিয়ে ভালো পরিষেবা পেলাম, সেটা খাদ্য হোক বা যে কোনো পরিষেবা হোক বা অবস্থানগত পরিষেবা হোক, সব কিছুর দিক থেকেই ভীষণ উপভোগ করেছি। আজকে ছুটির দিন, আজকে যুব দিবস, এবং আমার মনে হয় না যে এর থেকে ভালো আর উদযাপন কিছু একটা হতে পারে। একটা গানের লাইন দিয়ে বোঝাও আজকের দিনটাকে, ডেসক্রাইব করো একটা গানের লাইনে যদি বলতে। আজকের দিনটা পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। খুব ভালো। পর সারা দিন ধরে যে ক্যামেরা হাতে সকলের স্বাদ মেটায়, কিন্তু নিজে ক্যামেরার সামনে আসে না, তাকে জোর করে এনেছি। মামুন বলো। এখন তো আমি তোমাকে ক্যামেরার পেছনে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ আমি ফটো তোলাতে ব্যস্ত। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো। আমরা যেমনটা প্রতিবারই আসি, পিকনিকের সাথে আসি, এই পাগলটার জন্য আরো বেশি ভালো লেগেছে। আশা করি এরপরে আরো ভালো হবে এবং একে আরো বেশি 18 পিসের জায়গায় 24 পিস খাওয়াতে পারবো। ভেরি গুড। হামিম বলো কেমন লাগলো আজকের দিনটা? অসাধারণ লেগেছে, খুব ভালো লাগলো। সবার সাথে টাইম স্পেন্ড করলাম, ভালো লেগেছে। এই পিকনিকটা আমার হচ্ছে অনেকদিন ধরে মনে থাকবে। আবার যদি এর থেকে বেশি বেটার হয় তাহলে অবশ্যই আপনারা আবার ভিডিও দিতে পারবেন নেক্সট ভিডিও। যেমনটা স্যার বললেন, আজকের এই পিকনিকটির যিনি মূল উদ্যোক্তা, মানে যার মস্তিষ্ক প্রসূত, আমরা সেই সাদিকুল স্যারের কাছে উপস্থিত হয়েছি। স্যার বলুন কবে থেকে প্ল্যান প্রোগ্রাম চলছে এরকম করার? গত বছর আমরা এই তারিখে পিকনিক করেছিলাম ফারাক্কা আর গাঁধী হাট চরে। আর এই বছরের উদ্যোক্তা, মেন উদ্যোক্তা ধরলে কামাল স্যার, তারপরে সম্পূর্ণ করেছে ওয়াসিম স্যার তার সঙ্গে, আর আমরা সহযোগী হিসাবে ছিলাম। আর ভালো লাগলো, খুব একটা জায়গা, সমুদ্র সৈকতে আমরা পিকনিক করলাম, এনজয় করলাম সবাই। তাহলে পরের বার কি ভাবছেন? পরের বছর কি ভাবছেন? পরের বছরের পরিকল্পনা এখন আমরা পরে আলোচনা করবো। নিশা স্যার বলুন। খুব ভালো, এক্সিলেন্ট, চমৎকার একটা নতুন অভিজ্ঞতা। আর আশা করি এরকম পরে আবার করবো। একটা ভালো ইংলিশ শব্দ দিয়ে ডেসক্রাইব করুন তো আজকের দিনটাকে। এক্সিলেন্ট। এক্সিলেন্ট।